বান্দরবনের মারমা বাজার, যেখানে নদী আর মানুষের জীবন একসাথে মিশে আছে। আজকে আপনাদের নিয়ে ঘুরে দেখব এই রঙিল বাজার। শুরুতেই বাজারে ঢুকতে চোখে পড়ল পাহাড়ি হলুদ। একজন জুম চাষি হলুদ নিয়ে বসে আছেন। এই দোকানটাই দেখুন, সাজানো আছে ছোট বড় মাছের শুটকি। সামরিক এই বাজারে সবকিছুই যেন প্রাণবন্ধন, পাহাড়ি জীবনের ছোঁয়া। এই শুটকিগুলো মূলত চট্টগ্রাম এবং বান্দরবনে বিভিন্ন খাল-বিল থেকে মাছ ধরে শুকিয়ে তৈরি করা হয়। মারমাদের খাবারে আছে অনেক বৈচিত্র্য। পাহাড়ি শাকসবজি, তাজা ফল, এছাড়া দেখতে পাওয়া যায় কচি বাঁশে সিদ্ধ বা বাসমকুরল, পাহাড়ি আলু, পাহাড়ি লঙ্কা, বনজ শাকসবজি আর নানা ধরনের স্থানীয় পাতা। সবজিগুলো ফ্রেশ, সরাসরি রান্নার জন্য ব্যবহার করা হয়। বাজারে ঘুরতে ঘুরতে চোখে পড়ল এক বৃদ্ধা জুম চাষি। তার দোকানে বেশি কিছু নেই, শুধু কিছু পাহাড়ি ফুল আর ছোট কিছু পণ্য আছে। বাকি অনেক কিছু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। এখন আমরা তার সাথে কথা বলবো। আচ্ছা, কেমন আছেন আপনি? হ্যাঁ, কেমন আছেন? আমি তো ভালো আছে। আচ্ছা, এইগুলা কি আপনি আছেন? মানে এইগুলা কোথায় থেকে সংগ্রহ করেন? ওখান থেকে তৈরি করে আর কি। কোথায় থেকে সংগ্রহ করেন? আনেন কোথায় থেকে? হ্যাঁ, কোথায় থেকে আনেন এগুলা? এগুলা খেরত আনছে পাহাড় থেকে? পাহাড় থেকে। মানে সংগ্রহ করে কি আপনি? ও আচ্ছা, এগুলা কত করে বিক্রি করেন? এটা 2 ভাগে 40 টাকা বিক্রি করি, আচ্ছা, 1 ভাগে 40 টাকা বিক্রি করি, 2 ভাগ হলে 20 টাকা বিক্রিটা একটা। 20 টাকা পিস। এগুলা কি? এগুলাও কি আপনি কালেক্ট করেন? এই যে ব্যাগের যেগুলা, ব্যাগের গুলাও কি আপনার? এটা বরপুরি। আচ্ছা, বরপুরি। বরপুরি আচ্ছা, পাহাড়ে এগুলা কি চাষ করতে হয়? সার করছে, সার করছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। মারমাদের খাবারের বৈচিত্র্যের মধ্যে অন্যতম হলো ব্যাঙ। ছোট জালে আটকে রাখা ব্যাঙগুলো রান্নার জন্য প্রস্তুত করা হচ্ছে। ব্যাঙগুলো সাধারণত ছোট জলাশয় থেকে ধরা হয়, তারপর ছোট পাত্র বা জালের ভিতর করে বাজারে নিয়ে আসা হয়। এগুলো খুব সহজে পাহাড়ি নদী, খাল বা পুকুরে পাওয়া যায়। এই পাহাড়ি মারমার বিক্রেতার দোকানটা ছোট, অনেকদিন ধরে পাহাড়ে বসবাস করছেন এবং পাহাড়ি ফুল, ফল ও জিনিসপত্রের উপর নির্ভরশীল। একটা বস্তা বিছিয়ে তার উপর কাঁচা কলা সাজিয়ে বিক্রি করছেন। তিনি খুব একটা বাংলা বলতে পারেন না, তবু চলেন তার সাথে কথা বলার চেষ্টা করি। এগুলো কিভাবে বিক্রি করেন? পাকায়া? মানে এখন কি কাঁচা বিক্রি করেন না? পাকায়া বলতে এখন তো কাঁচা নিয়ে বসছেন, এখন কাঁচা বিক্রি করেন কিভাবে? এগুলা কত করে?
এগুলা হ্যাঁ, একদম বলে 30 টাকা। একটা 30 টাকা। 30 টাকা। এগুলা কি জোড়া 50 টাকা। আচ্ছা, জোড়া দুইটা 50 টাকা। আচ্ছা আচ্ছা, এগুলা কি আপনি পাহাড় থেকে আনছেন? পাহাড়ি। আচ্ছা, এইখানকার এই কলা দিয়ে মনে হয় তো ভর্তাও খাওয়া যায় না? হ্যাঁ, কলা ভর্তাও তো খায় অনেকে। কলারি। এগুলো দিয়ে কলা ভর্তা হয়। আপনার বাসা কোথায়, পাহাড়ের উপরে নাকি নিচে? পাহাড়ি নিচে। পাহাড়ের নিচে। আচ্ছা, উপর থেকে পাহাড় থেকে কখনো কি মাটি ধর হয় না? উপর থেকে মাটি পড়ে না? তো কথার দ্বারা গরিব না বুঝি। আচ্ছা ঠিক আছে, তাই। সাঙ্গু নদীর তীরে অবস্থিত এই মারমা বাজার এখানকার অন্যতম পণ্য বহনকারী মাধ্যম হলো নৌকা। নৌকাগুলো বাজারের দিকে চলে আসে, পণ্য বিক্রি করে আবার পাহাড়ের দিকে ফিরে যায়। সাঙ্গু নদীর পাড় দিয়ে হাঁটছি, দুই পাশে পাহাড়, নদীর তীরে নৌকা রাখা, বাজারের ঘাটে জীবনকে স্পর্শ করছে প্রতিটি দৃশ্য। চলেন এখানকার স্থানীয় একজনের সাথে কথা বলি। কেমন আছেন? জি, ভালো আছে। ভালো আছেন? ভালো। কি করেন আপনি? কৃষি করি, খেত খামার করি। কৃষিকাজ করেন? কৃষিকাজ কোথায় করেন, পাহাড়ে নাকি? ওই যে বড়তলের সমতল জায়গায় পাহাড়ও করে। পাহাড়ে। হ্যাঁ, মারমারা পাহাড়ে করে। আচ্ছা, এইখানকার এলাকা তো আপনার বেশিরভাগ পাহাড় বিশিষ্ট আর কি, পাহাড়ের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে যে যারা পাহাড়ে বসবাস করে তাদের কি কোনো প্রবলেম হয় না? না, সমস্যা নাই, ওরা অভ্যেস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে। জি, আবার ওই এখানকার বাসাও দেখলাম 2-3টা। আছে, অনেক ভাষা আছে। অনেকগুলো বাসা আছে। তো আপনাদের সাথে কমিউনিকেশনে বা আপনার ওদের সাথে কথা বলতে প্রবলেম হয় না? না, প্রবলেম হয় না, ওদের সাথে আমরা মিশেমিশি মানে মিলিত থাকি। তার মানে ওদের কথা কি আপনি বলতে পারেন? না, আমরা ওরা ভাষা জানি না। ওদের ভাষা জানেন না, কিন্তু ওরা আমাদের ভাষা জানে। জানে। আচ্ছা, আপনি কি এখানে সবজি নিয়ে আসছেন বাজারে? জি, সবজি নিয়ে আসছিল। আচ্ছা, এই বাজারটার নাম? বাদরবান মগ বাজার। মগবাজার। আচ্ছা, আমি বার্মার বাজার শুনছিলাম ওইটা। এই যে এই তো মারমা বাজার। এটাকে কি বাজার নাম বলে? এটা কি দুইটা নাম এটাকে? দুইটা, একটা হলো বাঙালি বাজার, একটা হলো মানে কি মারমা বাজার। মানে কি মানে মারমা বাজার? আচ্ছা বাদরবান। আচ্ছা, আপনার বেচা বিক্রি কেমন? মোটামুটি ভালো। মোটামুটি ভালো। আচ্ছা, বাস ওইগুলা কি নিজের জমি নাকি অন্য? না, আমরা ভাড়া করছি, আমাদের বাঙালি। আচ্ছা, আমাদের এটা আর আদিবাসী না? না, এটা আমাদের যে আমার স্থানীয় সন্ধানাজ পারে। ও আচ্ছা আচ্ছা, আপনি কি বান্দরবনের স্থানীয়? না, বাদরবান না, আপনার জেলা কোন? জ্বালা তো রংসরি পড়ছে। রংচুরি পড়ছে। আচ্ছা আচ্ছা, আপনার বাজার কি শেষ? ও শেষ না, সারাদিনও আছে বাজার। আজকে সারাদিনই বাজার? বাজার সারাদিনও আছে। আচ্ছা, কয়টা থেকে বাজারটা শুরু হয়? এই সকাল সকাল থেকে শুরু হবে, সন্ধ্যা 3-4টা থেকে 3টা-4টা পর্যন্ত থাকে বাজার। চলে যায়। সপ্তাহে কয়দিন? 2 দিন, সপ্তাহে 2 দিন থাকে। বুধবার রবিবার। এখানে কি সব পাহাড়িরা আসে নাকি? সব পাহাড়ি আছে। বেশিরভাগ পাহাড়ি আসে। পাহাড়িদের খাবার পাওয়া যায় মেবি অনেক আছে। পাহাড়িরা কি কি খাবার খায়, যেমন আমাদের থেকে একটু আলাদার মধ্যে? যার যে মন চায় আর কি। যেমন কি কি খাইতে পারে? ওরা যে খাইতেছে অনেক কিছু খাই আর কি, এগুলো তো আচ্ছা আচ্ছা, বলা যাবে না। এইখানকার মেইন মানুষের যে যারা পাহাড়ে থাকে ওদের মেইন পেশাটা কি? তো হলো জম চাষ করে যারা গরিব, ওরা বাগান সাগানো আছে, আম বাগান, মানে ওই আনারস বাগান, বিভিন্ন ধরনের বাগান আছে, গাছফল বাগান আছে, বড়ই বাগান আছে, আর জম চাষ করে ওরা। পাহাড়ে যে চাষ করার ক্ষেত্রে এই জমিগুলা কোত্থেকে আনে, মানে এই জমিগুলা কার? সমতল আছে পাহাড়। আচ্ছা, এই যে পাহাড়ে যে জমি ওইগুলা কি মালিকানা নাকি সরকারি সম্পদ? না, সরকারি না, এগুলা সব মালিকানা, মালিক। ব্যক্তিগত মালিকানা। মালিক। ঠিক আছে, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। এই শান্ত নৌকা দুলছে, পিছনে মারমা বাজারের হালকা শব্দ, সব মিলিয়ে জায়গাটা যেন নিজের মতো একটা শান্ত পৃথিবী। সকালের ব্যস্ততা, মানুষের হাসি, পাহাড়িদের রঙিন খাবার, সবকিছু মিলিয়ে আজকের দিনটা সত্যিই অনেক সুন্দর কেটেছে। যতবারই এখানে আসি মনে হয় এই পাহাড় আর নদী মানুষের জীবন কতটা গভীরভাবে মিশে আছে। আজকের ভ্রমণ এখানে শেষ করছি, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আবার নতুন কোনো পাহাড়ি গল্প নিয়ে ফিরব।